টু মাই চ্যানেল সুচিস্মিতার লাইফস্টাইল। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন এখন প্রায় 6:30 মতো বাজে, আর আমার এই চোখের কোণটা একটু ফুলেছে, মনে হচ্ছে ঠান্ডা লেগেছে। এখন ময়লা ফেলার গাড়ি চলে আসবে, ময়লা দিতে হবে। তো আমি সব ঠিকঠাক করে গুছিয়ে নিই। আর বলেছি রাতে বাসন মেজে রাখতে পারছি না, সব বাসনও মাজতে হবে। চলো আমি একটু করে কাজগুলো সেরে নিই। না পিসি, বুঝে নাও, উপরে যাবো। এই কাজগুলো আমার রোজই থাকে। আর হলো যে শ্বশুরের মশাই টাঙানো, আর টিভি চলছে, না হলে মানে কার্টুন চলছে, না হলে খবর চলছে। আমার অবস্থার সঙ্গে না, যে 1 সপ্তাহ ধরে একটু আওয়াজটা কম করেছি, ছেলে পাগল করে দিচ্ছে, আওয়াজ বাড়াও। আর আমার শ্বশুর, আমার ছেলে কাঁদলেই ওর মনে হয় খিদে পেয়েছে, খেতে দাও, ওকে খেতে দাও। উফ, সব পাগল ছাগলদের সঙ্গে আর থাকা যাচ্ছে। চলো আজকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে তোমাদের। তো এটা হলো ডাল, ভাত, ভাজা, শাক ভাজা, এটা লাউ চিংড়ি, এটা ছেলের খাবার হবে, এটা চকর যাবে, ফল। ঠিক আছে, তো এই হলো আমার শ্বশুরবাড়ির দেশের আম। অনেক ছিল, পুরো এতটা, সেটা শেষ হয়ে গিয়ে এখন এই পড়েছে। তো ভাবলাম একটু
আম শেষ হয়ে যাওয়ার আগে একটু ম্যাঙ্গো শেক বানাই। তো চলো বানানো যাক। আমরা যেরকম আমটা খেয়ে নিই, হ্যাঁ, আমার ছেলে এক এক সময় আমটা খেয়ে নেয়, এবার এক এক সময় খুব মানে বদমাইশি করে, সেজন্য ওইটুকু ওর জন্যই বানিয়ে রাখলাম। ও বিকেলবেলা খাবে, তাই নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে খাওয়াবো, কারণ বেশি ঠান্ডাটা দেওয়া তো উচিত না। তো চলো, গুড ইভিনিং। এইসব করছি, নিচে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো ওপরে নিয়ে গিয়ে একটু গুছিয়ে টুছিয়ে রাখলাম আর কি। এখনও আছে বাকি। প্রচণ্ড গরম লাগছে, কারণ ওপরে দুদিকেই পর্দা খোলা, এসি চালাতে পারবো না, আর ফ্যানে ওই গরম যাচ্ছে না, তো তাড়াতাড়ি করে টুকটাক গুছিয়ে নিচে চলে এলাম। আর যে তোমাদের যে দেখালাম ম্যাঙ্গো শেকটা বানালাম, ছেলে একটুও খেলো না। জ্বালাতুন বাবা। তো এখন ছেলেকে একটু দুধ দিই, তারপর ছেলের খাবার করবো। কি করি দেখি। এখন আপাতত কী করি মানে রুটি করা, রুটি দুধ রুটি কলা খাইয়ে দেবো, হয়তো দুধ খাক। ভাবলাম ম্যাঙ্গো শেকটা খেলে পেটে অনেকক্ষণ থাকবে, ভালো হবে। মারাত্মক তো গরম পড়েছে, আর ভালো লাগছে না, আমার চিরবির করছে শরীর পুরো। চলো, মোটামুটি দুধ চাই এই যে। আর আজকে ওকে একটু বই নিয়ে বসাবো, মানে স্কুলে 1 মাসের যে টাস্ক দিয়েছে সেটা নিয়ে বসাবো। বা দুধ খাওয়ার পর একবার যদি দুধ মানে দেখে নেয় ওই পেন্সিল পেন বই, ও তাহলে আর দুধ খাবে না। দুধটা খেয়ে নিই, তারপরে বসাবো।